আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটা বাড়িতে আসছি। এই বাড়িটা আপনাদেরকে দেখাবো। অতি সহজ সরল একজন মানুষ, যারা মানুষের কাছে হাত পাততে পারে, মানুষের দ্বারে দ্বারে যে হাত পাততে পারে, তাদের থেকে আলাদা একজন মানুষ। সে অনেক কষ্টে দিন কাটালেও, অনেক পরিশ্রম করে দিন কাটায়, কিন্তু কারো কাছে হাত পাতার জন্য সে আগ্রহী না। সে কারো কাছে হাত পাতবে না, কিন্তু শত কষ্টের মাঝেও হাসি মুখেই যে থাকে। আমি তার বাড়িটা আপনাদেরকে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন। এই যে তার বাড়ি ঘরের অবস্থা, এতটা কষ্টে আছে যে একটা কুকুর, একটা বিড়াল, একটা শিয়াল যদি তার ঘরের এই পাশ থেকে ওই পাশে চলে যায়, তাও কেউ বুঝতে পারবে না, আর কেউ জানতেই পারবে না যে কোন দিক দিয়ে গেছে। তার যে ঘরের যে হাল অবস্থা, তার ছেলে মেয়ে তিনজনকে সে একটা হাফেজি মাদ্রাসায় লেখাপড়া করায়। বাচ্চাগুলো অকাতরে তাকিয়ে থাকে যে, আমি জিজ্ঞেস করছি কোনো কিছু কিনছো নাকি, সে কোনো কথা বলতে পারে না, কোনো কথা বলে না, শুধু নীরবে থাকে, কিন্তু হাসে, সব সময় হাসে। আসলেই তো বুঝতে পারি যে সে কোনো কিছু কিনতে পারে নাই এখনো, বাচ্চাদের জন্য কিছু কিনতে পারে নাই, কান্না করতেছে। আমি চেষ্টা করতেছি যে তার সাথে কিছু কথা বলার জন্য, কথা বলে আমি তাকে জানাবো যে যে কি কোন অবস্থায় কিভাবে আছে আর কি। তার ঘরের যে পরিস্থিতি, এটা আমি জানানোর চেষ্টা করলাম যে আপনারা দেখেন সবাই যে তার ঘরে কিভাবে থাকে। তার যে তিনজন ছেলে মেয়ে আছে, তারা সবাই এই ঘরের ভিতরে থাকে। আর এই ঘরের ভিতরে যে জায়গা, আসলে এটা সেভাবে দেখানোর মতো জায়গা না আর কি। এখানে মানুষ থাকে বললে ভুল হবে, কারণ বর্তমান সমাজে গরু ছাগল যে থাকে, তার থেকেও এটা আরো খারাপ একটা ঘরের মতো আর কি। যে গরু ছাগলও এর থেকে ভালো একটা পরিবেশে থাকে, পর্যায়ে থাকে, কিন্তু তার আর্থিক সমস্যার কারণে সে কোনোভাবেই থাকতে পারতেছে না আর কি। তার আর্থিক ইনকাম বা ইনকাম সোর্স বা কেউ তাকে অনুদান দেওয়া, এ ধরনের কোনো রাস্তা হয়তো নাই, তার কারণে এই অবস্থায় থাকে। তা আমি তার সাথে কথা বলে জানার চেষ্টা করতেছি। আসলে সে আমার কাছে বলতেও রাজি না, সে আমার কাছে বলতেও অনিচ্ছুক। সে কিভাবে চলে, কেমনে কি কাজ করে, সে মূলত কৃষি কাজ করে, ধান রোপণ করে সে 2 বিঘা ধান বর্গাতে রোপণ করছে। সেই ধানের জমি নিড়ানি দেওয়ার সময় আর কি আমি তাকে ডেকে আনছি। তার গায়ে কাদামাটি লেগে আছে। তাকে দেখে মনে হয় যে সে 2-3 দিন যাবৎ কিছু খায় না। তাকে জিজ্ঞেস করলাম যে, আপনার শরীরের এই হাল হকিকত কেন? সে বলল, রোজার দিন রোজা থাকতে হয় এই কারণে। তার বাড়ির যে পরিস্থিতি, তার সর্বোপরি দেখে আমি তাকে জিজ্ঞেস করছি ছেলে মেয়েদের জন্য কিছু কিনছেন নাকি। সে বলছে কিনছি, কিন্তু আসলে তো সে কিনে নেই। সে গত বছরও আমাকে এই কথাই বলছিল যে আমি কিনেছি, কিন্তু আসলে কিনছিল না, কারণ সামর্থ্য সেরকম ছিল না, বিদায় সে কিনতে পারছিল না। কিন্তু আমি গত বছরে গেছিলাম তার বাড়িতে, আবার আজকে আসছি আমি তার বাড়িতে, যে তার একটা ঘরের খুব প্রয়োজন। তার একটা ঘর হলে হয়তো ভালো চলতে পারবে, কারণ ছেলে মেয়েরা তিনজনই তো মাদ্রাসায় লেখাপড়া করে। তার একটা ঘরের অতি প্রয়োজন। তাই আমি সকলের কাছে আবেদন রাখবো, যদি সম্ভব হয় যে একে একটা ঘর তৈরি করে দেওয়ার জন্য, তাহলে আমাকে একটু সহযোগিতা করবেন। আর আমার সামর্থ্য অনুযায়ী তো আমি চেষ্টা করতেছি বা করব, চেষ্টা করেই যাব। আমি আমার সাথে আমার বন্ধু আছে, আমার সাথে আমার কানমিটিয়া পরিবারের নুরুল ইসলাম নুরু আছে। এই যে নুরু এই পাশের ঘরের যে ঘর বাড়ির যে পরিস্থিতি, এটা দেখানোর চেষ্টা করতেছে। আসলে প্রত্যেকটা ঘরই আর কি ভেঙে শেষ, মানে এই ঘরে থাকার মতো পরিস্থিতি নাই আর কি। যে একটা মানুষ যে বাড়িতে আসবে, কিভাবে আসবে, কিভাবে বসবে, কোথায় বসতে দিবে, তাও সে ভালো করে বলতে পারে না। যে আমার বন্ধু নুরুল ইসলাম আছে, আমি আছিলাম,
আমার আরেক বন্ধু আছে, আর গেছিল সবাই আমার সাথে। আমি গিয়ে দেখে আসলাম এবং আমি কিছুটা সহযোগিতা করার চেষ্টা করছি, কিন্তু সে না করছে যে আমি সহযোগিতা আমার লাগবে না বা কি জন্য এত কিছু করে। আসলে সহজ মানুষ সহজভাবে কথা বলে দেয় আর কি। সহজ মানুষ যতটুকু সহজভাবে পারে ততটুকু সহজভাবেই করে দেয়, কথা বলে দেয়। কিন্তু সে মানুষের কাছে বলতে ইচ্ছুক না যে সে কষ্টে আছে। আসলে একটা মানুষ যারা হাত পাতার অভ্যাস তারা তো সকলের কাছে হাত পাততে পারে, কিন্তু এদের মতো মানুষ তো কারো কাছে হাত পাততে পারে না, নির্বিঘ্নে নীরবে কেঁদে যায় কিন্তু হাত পাততে পারে না। তা আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে কিছু টাকা উপহার দেব আর কি। হ্যাঁ, তার ছেলে মেয়েকে যেন সে কাপড় কিনে দিতে পারে, এই জন্য আমি তাকে 5,000 টাকার মতো আর কি, 5,000 টাকা আর কি তাকে আমি উপহার স্বরূপ দিলাম। তো আপনারা দেখবেন, যদি ভালো লাগে, যদি তাকে মনে করেন যে না তার ছেলে মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া করায়, তার একটা ঘরের দরকার, তাহলে আপনারা একটু সহযোগিতা করতে পারেন। যদি সহযোগিতা করার ইচ্ছা থাকে তাহলে আমাকে কল দিবেন। ফেসবুকে আমার নাম্বার আছে, আমার নাম্বারে কল দিলে হবে। আমি টাকা দিচ্ছি, সে কিন্তু নেওয়ার জন্য সে রাজি না। তারপরে আমি তাকে জোর করে এই টাকা দিলাম আর কি, যে এক পর্যায়ে জোর করে এই টাকা দিলাম। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, সহজ সরল যাকে বলা যায়।